তো নমস্কার বন্ধুরা, অনবীর ইলেকট্রনিক চ্যানেলের পক্ষ থেকে আজকে আপনাদের সবাইকে এই ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে এই ভিডিওতে খুব ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করবো, আর যেটা নিয়ে আপনারা এতদিন ওয়েট করছিলেন। আমি আপনাদের কথা দিয়েছিলাম যখন অনলাইনে ওয়েস্ট বেঙ্গলের এসআইআর ফর্ম ফিল আপ স্টার্ট হবে তখন আমি আপনাদের কমপ্লিট ভিডিও দেবো, প্লাস কমপ্লিট পুরো গাইড করে দেবো। তো আজকে থেকে তারা বলেছিল বৃহস্পতিবার থেকে অনলাইন এসআইআর ফর্ম ফিল আপ স্টার্ট হবে, কিন্তু করতে পারেনি, কিছু টেকনিক্যাল গ্লিচ ছিল, সেটা নিয়ে ভিডিও করেছিলাম। সেইখানে দাঁড়িয়ে আজকে থেকে কিন্তু অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করা শুরু হয়েছে ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো প্রথমেই কিছু কথা আমি আপনাদের ইম্পর্টেন্ট কথা বলে দিই, আজকে ভিডিওতে পুরো প্রসেস দেখিয়ে দেবো, ঠিক আছে? তো ইম্পর্টেন্ট কথা কি, অনলাইনে এসআইআর ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই আপনাকে 2002 সালের লিস্টের পুরো ডিটেল আপনাকে হাতে নিয়ে বসতে হবে। খুঁজবো, পরে দেখবো বা আধা করে রেখে দেবো, হবে না। যদি 2002 সালে আপনার নাম না থাকে তাহলে পরে আপনার বাবা এবং মায়ের নাম যে 2002 সালের লিস্টে আছে, তার পার্ট নাম্বার, তার সিরিয়াল নাম্বার, অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি সব কিছু কিন্তু আপনাকে হাতে একদম রেডি নিয়ে বসতে হবে। সাথে কি নিয়ে বসতে হবে? সাথে হচ্ছে আপনার আধার কার্ডের সাথে লিঙ্ক ফোন নাম্বার, আর কি আপনার কালার পাসপোর্ট সাইজ রিসেন্ট ছবি, এই কটা জিনিস কিন্তু আপনাকে ম্যান্ডেটরি নিয়ে বসতে হবে। তো এইগুলো লাগবে। আর একটা কথা ভালো করে মাথায় খেয়াল রাখবেন যে যাদের ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা আছে শুধুমাত্র তারাই কিন্তু ইনস্ট্যান্ট অনলাইনে এসআইআর জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। যাদের ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক নেই তারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবে না। তাদের ফর্ম ফিল আপ জাস্ট ইনিশিয়েট হবে বা স্টার্ট হবে, তখন কিন্তু আপনাকে বলবে লিঙ্ক করতে, যেহেতু লিঙ্ক করা নেই। আবারও বলছি, যাদের ভোটার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক করা আছে এবং ফোন চালু আছে তারাই কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপটা করতে পারবে। তো যখনই আপনার ফোন নাম্বার লিঙ্ক করা থাকবে না তখনই আপনাকে ইনিশিয়েট করবে 8 নম্বর ফর্ম ভরার জন্য। এইবার বন্ধুরা, 8 নম্বর ফর্ম আপনারা এখন ভরতে পারেন, বাট এইটুকুনি কনফার্ম কিছু আমার কাছে মেসেজ নেই বা কোনো ইনফরমেশন নেই 8 নম্বর ফর্ম ভরার সাথে সাথে ইনস্ট্যান্ট আপনার ফোন নাম্বার লিঙ্ক হবে কি না, ঠিক আছে? এটা আগেও হতো না, এখন হবে কি না সেটার কোনো ইনফরমেশন আমার কাছে নেই। তো যাদের লিঙ্ক করা আছে, যারা কনফার্ম জানেন যে আমাদের লিঙ্ক করা আছে, তারাই করবেন। আবারও বলছি, অনলাইন প্লাস অফলাইন ইনিউমারেশন ফর্ম ভরতে যাবেন না, এটাতে কিন্তু আরও গন্ডগোল পেকে যাবে। যদি আপনি অফলাইনে ভরে ফেলেছেন বা অফলাইনে আপনি ফর্ম পেয়ে গেছেন তাহলে আপনি অফলাইনে ভরে দিন, অনলাইনে ভরার দরকার নেই। যদি মনে করছেন আপনি এরিয়াতে নেই, আপনি যে জায়গায় ভোট দিতেন বা দেন সেখানে আপনি নেই, অন্য কোনো স্টেটে আপনি কর্মসূত্রে বা মেডিকেল কোনো ইস্যুতে আপনার অন্য কোনো স্টেটে আছেন, বাট আপনার ফর্ম ফিল আপ করতে হবে, সেই ক্ষেত্রে আপনি অনলাইনে ইনিউমারেশন ফর্ম ভরে দিন, কিন্তু অফলাইন ইনিউমারেশন ফর্ম আপনি আর ফিল আপ করে সাবমিট করবেন না, ঠিক আছে? তো চলুন আজ আর বেশি কথা না বাড়িয়ে ইনিউমারেশন ফর্ম কিভাবে প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে কোন কোন প্রসেসে সাবমিট করতে হচ্ছে, কি কি স্টেপ আছে, সমস্ত কিছু আজকে বলে দেবো। যদি ভিডিওটা আপনারা কেউ স্কিপ করেন তাহলে কিন্তু মিস করে যাবেন। আর একদম এক্সক্লুসিভ ভিডিও কিন্তু আমাদের এই চ্যানেলে আপনি দেখতে পাচ্ছেন, যেটা হবে অনলাইনে এসআইআর এর ফর্ম ওয়েস্ট বেঙ্গলের জন্য কিভাবে আমরা সাবমিট করছি। চলুন দেখা যাক। তো অনলাইনে ইনিউমারেশন ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই আপনাকে ভোটার সার্ভিস যে পোর্টাল বা ভোটারের যে পোর্টাল থেকে সমস্ত কাজকর্ম করি সেই পোর্টালে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে আপনি এখান থেকে দেখে নিতে পারবেন, যেখানে সার্ভিসেসের মধ্যে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন এসআইআর 2026 বলে লেখা আছে। দুটো অপশন দেওয়া আছে, ফিল ইনিউমারেশন ফর্ম, আর একটা হচ্ছে সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর। তো সার্চ ইওর নেম ইন লাস্ট এসআইআর যখন করবেন তো তখন কি হবে, তখন আপনাকে রিডাইরেক্ট করবে অ্যাকচুয়ালি 2002 সালের লিস্টের মধ্যে আপনার নাম আছে নাকি সেটা খোঁজার জন্য। তো এখানে সমস্ত স্টেটের নাম দেওয়া আছে, ওয়েস্ট বেঙ্গলটাকে চুজ করলাম, ভিউ করলে পরে 2002 সালের লিস্ট যেখান থেকে আমরা অ্যাকচুয়ালি এতদিন খুঁজে বের করেছি সেই জায়গাতেই নিয়ে যাবে। তো এটা এমন কিছু বোঝার বিষয় নেই। এইখানে যে ফিল ইনিউমারেশন ফর্ম, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে পরে এখান থেকে আপনাকে স্টেট চুজ করতে হবে। তো সব স্টেট কিন্তু এখানে আসবে না, ইন্ডিয়ার মধ্যে যত গোটা স্টেট আছে সবকটা আসবে না, শুধুমাত্র যেখানে যেখানে এসআইআর স্টার্ট হয়েছে সেখানেই কিন্তু সেই স্টেটগুলো আসবে। তো আমি এখান থেকে ওয়েস্ট বেঙ্গল চুজ করবো। এইবার এখান থেকে দিতে হবে এপিক নাম্বার। এপিক নাম্বার মানে প্রেজেন্ট এপিক নাম্বার, যে এপিক কার্ড আপনার এখন হাতে আছে, ঠিক আছে? সেটা আপনার হতে পারে, আপনার বাবা মার হতে পারে। তো এপিক নাম্বার এখানে দিতে হবে। এখানে পরিষ্কার লেখা আছে এন্টার এপিক নাম্বার ইন 2025 দিয়ে যখনই এখানে সার্চ করবেন তখন এখানে টোটাল সেই ইলেক্টরের টোটাল ডিটেলস এখানে চলে আসবে। তো ডিটেলসের মধ্যে আপনারা এখান থেকে কি দেখতে পাচ্ছেন, এখানে দেখা যাচ্ছে ইলেক্টরের নাম আছে, এপিক নাম্বার আছে, সিরিয়াল নাম্বার আছে, পার্ট নাম্বার এবং পার্টের নাম আছে, এসিআরপিসি নাম দেওয়া আছে আর স্টেট দেওয়া আছে। এটা হচ্ছে 2025 সালের হিসাবে, কিন্তু টোটাল ডিটেলস এখানে দেওয়া আছে, প্লাস নিচে দেওয়া আছে সেই এরিয়ার যে বিএলও, কারেন্ট যে বিএলও, সেই বিএলওর নাম এখানে দেওয়া আছে। তারপরে এখানে মোবাইল নাম্বার বসাতে হবে, যে মোবাইল নাম্বারটা ভোটারের সাথে লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা এখান থেকে বসাবেন। বসানোর পর এখানে সেন্ড ওটিপি অপশনে ক্লিক করার পরে এখানে ওটিপি বসিয়ে ভেরিফাই ওটিপিতে ক্লিক করতে হবে। তো ভেরিফাই ওটিপিতে ক্লিক করার পরে আপনার সামনে নতুন একটা সেকশন ওপেন হবে। নিচে দেখুন সেকশন লেখা আছে। তো প্রথম সেকশনটা যেহেতু
38 ইয়ার্সের নিচে, মানে 30 বছরের নিচে, তাই জন্য প্রথম সেকশনটা বাদ, প্রথম অপশনটা বাদ। নিচে আছে মাই প্যারেন্টস নেম, ফাদার মাদার গ্র্যান্ডফাদার আর গ্র্যান্ড মাদার, এই চারজনেরই কিন্তু রিলেশন এখানে দেখাচ্ছে এক্সিস্ট ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর, ঠিক আছে। আর একটা হচ্ছে নাইদার মাই নেম অর নর মাই পেরেন্টস নেম। তো আমি সেকেন্ড অপশানটাকে চুজ করার পরে এইখানে পেরেন্টসের যে ডিটেলস 2002 সালের ভোটার লিস্ট হিসেবে পেরেন্টসের যে ডিটেলস, কোন স্টেট, কোন অ্যাসেম্বলি, সেটা এখান থেকে চুজ করে দেবো। অ্যাসেম্বলি কোনটা হবে সেটা এখান থেকে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে 2002 সালে পোলিং স্টেশন কী ছিল সেটা দিয়ে দিলাম। 2002 সালে পার্টের সিরিয়াল নাম্বার, মানে ভোটার লিস্টে তার কত নম্বর সিরিয়ালের নাম ছিল সেটা দিলাম। প্লাস এখান থেকে তার রিলেশনটা এখান থেকে বুঝিয়ে দিলাম যে কার রিলেশনে সে সাবমিট করছে। তো সার্চ করলে পরেই তার টোটাল ডিটেলস এখানে বেরিয়ে চলে আসবে। পুরো ডিটেলস এখানে চলে এসেছে 2002 সালের হিসাবে। নিচে ডিক্লারেশনে ক্লিক করে কন্টিনিউ অপশানে ক্লিক করলাম, করার পরে এইবার চলে আসছে কি নিজের ডিটেলস, পার্সোনাল ডিটেলস ভরার জায়গা। মোবাইল নাম্বার বসানো থাকবে, ডেট অফ বার্থ বসাতে হবে, নিজের বাবার নাম বসাতে হবে, নিজের মায়ের নাম বসাতে হবে, যদি স্বামী স্ত্রী থাকে সেটা বসাতেও পারেন, নাও বসাতে পারেন। প্লেস অফ সাবমিশন চাইলে বসাতে পারেন, নাও বসাতে পারেন। নিজের আধার নাম্বার দিতে হবে, আধার নাম্বারটাও কিন্তু অপশনাল, ঠিক আছে। বাবা মায়ের ভোটার নাম্বারটাও অপশনাল, আপনি চাইলে নাও দিতে পারেন। আর স্বামী স্ত্রীর ভোটার নাম্বার থাকলে পরে সেটাও দিতে পারেন, সেটাও অপশনাল। কিন্তু ছবিটা আপনাকে দিতে হবে যেটা হচ্ছে একদম রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি। আর নিচে দেখুন দুটো অপশান আছে, ডিটেলস অফ ইলেক্টর ইন ইলেকটোরাল রোল অফ লাস্ট এসআইআর, আর একটা হচ্ছে ডিটেলস অফ রিলেটিভ হুজ নেম ইজ গিভেন ইন প্রিভিয়াস কলাম ইন দ্য লাস্ট এসআইআর। তো যেহেতু এনার 2002 সালের ভোটার লিস্টের নামই ওঠেনি, তো তার জন্যে তার ডান দিকের যে পার্টটা সেটা ফিল আপ হয়েছে, বাদিকের পার্টটা ব্ল্যাঙ্ক আছে। যদি এনার 2002 সালে নাম থাকতো তাহলে পরে তার বাদিকের পার্টটা ফিল আপ হতো, ডান দিকেরটা ব্ল্যাঙ্ক থাকতো, ঠিক আছে। এটুকুনি আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। তো ডান দিকের পার্টটার মধ্যে তার 2002 সালে তার বাবার এখানে মানে সাপোর্টে এভিডেন্সে সে ফর্ম ফিল আপ করছে ইনিউমারেশন, তো পুরো বাবার ডিটেলস 2002 সালের হিসাবে কিন্তু পুরোটাই এখানে শো করছে। তো এরপরে স্ক্রল ডাউন করে প্রিভিউতে ক্লিক করবো, টোটাল এন্টায়ার ফর্মটা কিন্তু এখানে দেখাবে, মানে মিলিয়ে নেওয়ার জন্য। তো পুরো ফর্মটাকে ভালো করে A to Z খুব ভালো করে পুরো ফর্মটাকে মেলাবেন যাতে কোনো ভুল না থাকে। অ্যাকনোলেজমেন্টে ক্লিক করে এখান থেকে ফাইনাল সাবমিট অপশন আপনারা ক্লিক করবেন। লোডিং হবে, টাইম লাগবে, তো অধৈর্য হবেন না। এরপরে আসবে আধার অথেন্টিকেশনের জায়গা, এখানে বসাতে হবে যার ফর্ম ফিল আপ চলছে তার আধার নাম্বার, ওটিপি যাবে, সেই ওটিপিটাকে এখানে বসাতে হবে, এখানে সাবমিট অপশানে ক্লিক করে দিতে হবে। যখনই আপনার আধার ঠিকমতো অথেন্টিকেট হয়ে যাবে তখনই আপনার এসআইআর-এর জন্য ইনিউমারেশন ফর্ম সাবমিট হয়ে যাবে। ইউর ইনিউমারেশন ফর্ম হ্যাজ বিন সাবমিটেড সাকসেসফুলি, এইভাবে আপনার অ্যাকনোলেজমেন্ট কিন্তু চলে আসবে। বাট এটার জন্য কিন্তু কোনো ফর্ম তারা কিন্তু অটো জেনারেট করে দিচ্ছে না যে আপনি ইনিউমারেশন ফর্ম ভরেছেন। তো আপনি চাইলে পরে যখন প্রিভিউ করছেন ফর্ম, তখন সেই ফর্মটা একটু জুম আউট করে আপনি ছবি বা স্ন্যাপশট ক্যাপচার করে রাখতে পারেন, পরে সেটা আপনি এভিডেন্স হিসেবে কালেক্ট করে রাখতে পারেন, ঠিক আছে। তো এইভাবেই কিন্তু আপনাদেরকে ইনিউমারেশন ফর্ম ফিল আপ করতে হবে অনলাইনে। যদি এরপরেও কারোর কোনো ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করে জানাবেন। একদম এক্সক্লুসিভ ভিডিওগুলোই আমি আমাদের এই চ্যানেলে আপলোড করার চেষ্টা করছি আপনাদের সাপোর্টের জন্য। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, ভিডিওটা অনেক বেশি করে শেয়ার করুন। এরকম ভিডিও আপডেট আদতে পাওয়ার জন্য চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, ভিডিওটা সাথে শেষ পর্যন্ত তার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।